আসসালামু আলাইকুম। আমার নাম রাকিব এবং যার সাথে এই কাহিনীটা ঘটছে তার নাম হচ্ছে রিহাম। এবং রিহামের সাথে এই কাহিনীটা আমরা সবাই আজকে এই কাহিনীটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল রবিবার এবং আমরা সবাই বার্থডে পার্টি করার জন্য ওর বাসায় গেছিলাম। ওর বাসার সামনে কিছুটা জায়গা ছিল এবং ওই জায়গায় আমরা টেবিল এবং কেক নিয়ে রেডি রেডি হয়েছিলাম এবং আমরা সবাই গেলাম কেক কেক কাটার জন্য রেডি হচ্ছিলাম। তখনই আমরা সামনে একটি বাজারের জঙ্গল দেখতে পেলাম এবং জঙ্গলের ভিতর একটি পুতুল ঝুলানো ছিল। ওই পুতুলে মানে গলার মধ্যে কিছু কাটা কাটা দাগ ছিল এবং ওই পুতুলের ভিতর সুই এবং কিছু পেরেক গাঁথা ছিল। এবং ওই পুতুলটা দেখার পর যার বার্থডে সে একটু আগে গেল এবং আগে পুতুলটার মধ্যে বাড়ি মেরে পুতুলটা ফেলে দিছে, বাড়ি দিয়ে মাটিতে পুতুলটা ফেলে দিছে। এবং আমরা দেখে সবাই মানে মজাই নিয়েছিলাম। তবে একটু পর ওই পুতুলের পিছন থেকে একটি মানে কান্নার আওয়াজ এলো। এটা দেখে আমরা সবাই মানে ভয়ে দৌড় দিলাম হোস্টেলের দিকে। হোস্টেলটা ছিল একটু দূরেই। ওখানে আমরা মানে সুরক্ষিত স্থানে যাওয়ার জন্য মানে দৌড় দিলাম। তবে আমার বন্ধুটা বলল যে একটা মানে কেক ছিল টেবিলে, ওই কেকটা আনার জন্য বন্ধুটা একটু আগে গেল। তখনই দেখলাম মানে ওরে কে জানি একটা পাথর ছুঁড়া মারছে ওই জঙ্গল থেকে, মানে বাদশার থেকে। পরে অদৃশ্য একটা লাঠি আইসা ওর মানে মাথায় সারা শরীরে আঘাত করতে লাগলো। সেটা দেখে আমরা আগায়া যায় আমার মানে বন্ধুকে রক্ষা করার চেষ্টা করলাম। তবে কোনো কাজ হলো না। আমার বন্ধুর মানে সারা শরীরটা মানে লাঠি দিয়ে আঘাত করলে যেভাবে লাল হয় সেভাবেই লাল হচ্ছিল। আমার বন্ধু চিৎকার করতে লাগলো এবং আমরা দেখে বিষয়টা মানে অন্যরকম ভেবে ওর আব্বু আম্মুকে জানালাম এবং আব্বু আম্মু আসার পর ও কিছুটা স্বাভাবিক হলো। পরে ওর আব্বু আম্মু এসে পরে ওরে ধইরা টইরা পরে রুমে নিয়ে গেল। রুমে নেওয়ার পর এবার লাইট জ্বালালো। তবে লাইট জ্বালালেই ওর পুরো শরীর জ্বলে উঠলো। পরে ওর আব্বু আম্মু চিন্তা করে লাইটটা অফ করে দিল। পরে কিছুক্ষণ পরেই পাশের রুম থেকে একটি কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। সেটা দেখে আমরা সব বন্ধুরা খুবই ঘাবড়ে গেলাম এবং মানে আমাদের ক্যামেরায় সবই রেকর্ড হচ্ছিল। পরে ওই কান্নার শব্দটা মানে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আপনারা সবাই দেখেন। করে দিচ্ছি এবং আমার বন্ধুরে যে মাইরা কি করছে এটাও আপনারা দেখেন। পরে 2 দিন বাদে সিসি ক্যামেরা চেক করার পর এই ছায়াটা দেখা গেছে